আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল পিঠার একটা আসছে, একটা উপহার আসছে। এক আন্টি পিঠা দিয়ে গেছে, তো গ্রামের বাড়ি থেকে পিঠা আনছে, সেই পিঠা দিয়ে গেছে। পিঠাগুলি এত মজার ছিল। তো সকালে আর নাস্তা করিনি, যদিও রুটি বানানো ছিল, তবুও নাস্তা করিনি। এগুলো দিয়ে আর কি নাস্তা সেরে ফেলেছি। রুটিগুলো ওইভাবেই আছে। তো গেলাম একটু মাছ বাজারে মাছ কেনার জন্য। মাছ ছিল না, তো কিছু মাছ কিনে আনার জন্য গেলাম। তো একটু ইলিশ মাছ পেলাম, বেশি বড়ও না, আবার একবারে খুব বড় তাও না, একবারে ছোট তাও না। আমি আমার বাচ্চাদেরকে সবসময় একটু মিডিয়াম জিনিস খাওয়াতে পছন্দ করি, একটু গরিব রাখতে পছন্দ করি। ওদের মুখের স্বাদ আমি বানানো পছন্দ করি না। যেটা দরকার আমি সেটাই করি, যতটুকু দরকার ততটুকুই করি। এই কারণ হচ্ছে গিয়ে যে বাচ্চারা হচ্ছে গিয়ে পবিত্র ফুলের মতো। ওদেরকে ওরা এমন একটা ওদেরকে তুমি যেইভাবে তৈরি করার চেষ্টা করবে ঠিক সেইভাবেই ওরা তৈরি হবে। এত পবিত্র থাকে ওরা, ওদের মধ্যে তেমন কিছুই থাকে না। আমরা যদি বলা মাত্রই মুখের সামনে তৈরি করে দিয়ে দিই, তখন বাচ্চারা ওটাতে মনে করে যে আমি চাইলেই তো আমি পাই। তো এই জন্য আমি আমার বাচ্চাদেরকে একটু অন্যভাবে বড় করার চেষ্টা করি। যদিও তারা বলে বড় বড় মাছ খাবে, অনেক বড় কিছু খাবে, কিন্তু আমি সবসময় দিই না। আমি মাঝে মাঝে আনি, সবসময় আনি না। তো এখানে আমার কিছু মাছ পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি কিছু মাছ হচ্ছে গিয়ে ভাজা করেছিলাম। এনে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে মেখে রেখেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখন ভাজা করলাম। আর একটু মুরগির মাংস বের করে রেখে গিয়েছিলাম, কারণ মাছ আনতে যাচ্ছি, বাজারে যাব, দাম দর করব, জিনিস দেখব, তারপরে কিনবো। তো কতক্ষণ সময় লাগে সেটা তো বলতে পারি না, এর জন্য আর কি আমি মাংসটা বের করে রেখে গিয়েছিলাম। আর মাংসটার ভিডিও করার সময় আমার ক্যামেরাটা কি হয়ে গেল আমি জানি না, ক্যামেরাটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেল, আমি খেয়ালও করিনি, যার কারণে আর কি ভিডিওটা এরকম হয়ে গেছে। তো এজন্য বললাম যে বাচ্চাদের মুখের স্বাদ সবসময় ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। তবে এগুলো এগুলো কখনো ভুল করবেন না। এই জিনিসগুলো যদি ভুল করেন তাহলে বাচ্চা বড় হয়ে আপনার উপরে কথা বলতে চেষ্টা করবে। এটা আসলে সব বাবা মা কাছেই সন্তানরা অনেক অনেক প্রিয়, অনেক আদরের থাকে। তো তারপর খেয়াল রাখার চেষ্টা করবেন। তো বিকেলবেলা আব্বু বাসায় আসছে, শীতের দিন আব্বু ঠান্ডার সময় আব্বু আসলো, তাড়াতাড়ি এসে পড়েছিল। তো আব্বু তাড়াতাড়ি আসার কারণে আমরা সবাই মিলে গেলাম ফুচকা খেতে। তো আব্বু ফুচকা খেতে, আব্বু মুড়ি খাবে, আমরা ফুচকা খাবো। জিজ্ঞেস করেছিল যে তোমরা কি খাবে, তো আমরা বললাম যে ফুচকা খাবো। আমিও বলি নেই, ইয়ামিন আলিফ ওরাই বলতেছিল। তো আমার আব্বুর কাছে তার নাতিরা হচ্ছে গিয়ে তার সবচেয়ে বড় জান, আর ইয়ামিন তো হচ্ছে গিয়ে তার চোখের মণি। যার কারণে ইয়ামিনের কোনো কথাই আব্বু ফেলতে পারে না। আর আম্মু ইয়ামিন আলিফকেও অনেক আদর করে। তো আমরা সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। আর আলিফ অনেক দিন ধরে বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো। তো সবাই মিলে একসাথে না হতে পারলে সেই জিনিসটা খাবারের আসলে স্বাদ থাকে না। তা আম্মুকে যদি কেউ বাইরে খাবার খেতে নিয়ে আসে কিংবা একটু এক কাপ চা খাওয়ায় হোটেলের, সে খুব খুশি হয়। তো আব্বুর উপর আছে, আম্মু খুবই খুশি। সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। তো বাসায় আসার পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে চুলের জন্য। চুলের যত্ন নিতে হবে কিভাবে, বা চুলের যত্ন কি করলে চুল বাড়বে, চুল পড়া কমবে, সেইটা একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে মেথি, কালো জিরা, আমলকি, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে তেলের বোতল একটা নিয়েছি। তো আমি এখানে পুরো তেলের বোতলটাই কড়াইতে দিয়ে দেবো। আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম। তো আমি তেলটা দিয়ে তারপর সুন্দরভাবে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করব, এমন ভাজা ভাজা যাতে দেখতে কয়লার মতো হয়ে যায়। এই জিনিসগুলো, উপাদানগুলো চুলের জন্য এত ভালো যা বলার বাহিরে। তো আমি এজন্য এগুলো দিয়ে আমি সবসময় এই তেলটা ব্যবহার করি। তাই তোমাদের জন্য ভাবলাম যে এই তেলটা ব্যবহার করি, কারণ এখন সবারই একটা সমস্যা যে চুল এখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, কিন্তু আমার মাথায় চুল নেই। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এই ভিডিওটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম। আর যেহেতু আমি সবসময় এই ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে একটু করলাম। আর চুলার আঁচ কিন্তু কমানো, একবারে কমানো, বাড়িয়ে দেওয়া যাবে না। দেখা গেল যে সব পুড়ে গেল কিন্তু তেলের সাথে কোনো উপাদানই মিশে গেল না। উপাদানগুলোর যে একটা ঘ্রাণ আছে, যে একটা ঝাঁজ আছে, এগুলো কিন্তু তেলের সাথে মিশতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি সুন্দরভাবে ছেঁকে নেব, ঠান্ডা করে নেব আগে। ঠান্ডা না করে ছেঁকে নিতে গেলে কিন্তু যে কোনো ছাঁকনি ছিদ্র হয়ে যাবে। তো এই জন্য আমি আগে এটাকে ঠান্ডা করে নেব। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। দেখতেই পেয়েছো আমি 1 বোতল তেল কিন্তু পুরোই দিয়েছি, আমি কিন্তু হাফ বোতল দিইনি। তো এইভাবে এই তেলটা যদি সবাই ব্যবহার করো, চুলের অনেক উপকার হবে।
তো তোমার খিদে পেলে যেমন তোমার পেটে খাবার দিতে হয়, তো চুলেরও তো একটা খিদে আছে, চুলেরও তো একটা যত্ন নিতে হয়। এজন্য এইভাবে করেই তেলটা ব্যবহার করে দেখো, 1 মাস ব্যবহার করে দেখো, তোমার চুল পড়া কমবে, চুল বাড়বে, খুব ঘনও হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনের ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।